আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ব্যাটারি শেষ। বিষয়বস্তু হচ্ছে, আমি যেখান থেকে শুরু করব সে ব্যাপারটি হচ্ছে রেসালাতের শিরক। নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء। যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের, অতঃপর নবিয়ানা সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আমিন। একটু আগে বললাম আমার যেটা আলোচনার বিষয়বস্তু, সে বিষয়টি হচ্ছে রিসালাতে শিরক। রিসালাতে শিরক শব্দটা আমরা শতকরা 80% লোক বুঝি না, এমনকি তার মধ্যে আলেমগণও রয়েছেন 60% আলেমও বুঝেন না। কথাটা যখন বলা হয়, গত বছর আমাদের দাওরা দাবিয়া অনুষ্ঠান হয়েছিল, সেদিনও আমি এই বিষয়ের উপরে একদিন বক্তব্য রেখেছিলাম। সেদিন আমি বলেছিলাম, রেসালাতে শিরকের কথা যখন বলা হয় তখন আলেমরাও চমকে উঠে। এটা কেমন ধরনের কথা হলো রে ভাই? আল্লাহর সঙ্গে শিরক হয় এটা জানি, কিন্তু রেসালাতে শিরক হয়, রাসূলের সঙ্গে শিরক হয়, এটা তো আমরা কোনোদিন শুনিনি, বাপ জন্মে শুনিনি, কিন্তু হয়। আয়াত যেটা পড়েছি সেই আয়াতের আমি প্রথমে অনুবাদ করে দিই, তারপরে আমি বাকি আলোচনায় এগিয়ে যাব আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমি এর সংজ্ঞা বলব এবং এর বিষয়বস্তুর উপরে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমরা অনুসরণ করো বা আনুগত্য করো ওই সমস্ত জিনিসের যা তোমাদের প্রভুর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। উনজিলা শব্দ এখানে বলা হয়েছে। উনজিলা মানে হচ্ছে যা নাযিল করা হয়েছে। ইসমে মাফউল নাযালা ইয়ানজিলু থেকে, যা তোমার প্রভুর পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, তা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা ওলি আউলিয়াদের আনুগত্য করো না। কেন? মিন দুনিহি, আল্লাহ এবং রাসূলের আদর্শ বহির্ভূত যেগুলো হবে সেইগুলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, অর্থাৎ আল্লাহ রাসূল বা আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তা ব্যতীত তোমরা কোনো ওলি অনুসরণ করবে না। কেন? যে অনুসরণের ক্ষেত্রটা, আনুগত্যের ক্ষেত্রটা, আমাদের ইবাদতের ক্ষেত্রটা শুধুমাত্র আল্লাহ তাআলা যে থিওরি দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতেই সম্পাদন করতে হবে। এই ক্ষেত্রে কম করারও অবকাশ নেই, আর বেশি করারও অবকাশ নেই। অবকাশ মানে সুযোগ। না আমি কোনো জিনিস বেশি করতে পারবো, না আমি কোনো জিনিসের কম করতে পারবো। এই অনুমতি শরীয়ত আমাকে দেয়নি।
যেমন সহজ করে বোঝার জন্য আমি বলছি, মাগরিবের নামাজ আল্লাহ তাআলা 3 রাকাত ফরজ করেছেন। এটা রাসূলের বিধানে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেননি যে মাগরিবের নামাজ 3 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম, যে পদ্ধতি, যে বিধান দিলেন, সেই বিধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়ো। কেউ যদি 4 রাকাত পড়ে তাহলে কি হবে? হবে না। ওই নামাজ পরিত্যাজ্য হবে, বাতিল বলে পরিগণিত হবে। অনুরূপভাবে কেউ যদি নামাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিলেন প্রত্যেক 2 রাকাত পড়ার পরে তোমরা তাশাহুদ করবে, অর্থাৎ আত্তাহিয়াত পাঠ করবে। আমি প্রতি রাকাতেই পড়ব। জয় রাকাত পড়া হলো, আমি 2টা সিজদা দেওয়ার পর বসে গিয়ে আমি আত্তাহিয়াত পড়তে আরম্ভ করে দিলাম। তাহলে কি নামাজ হবে? হবে না। তাহলে বেশি করা চলবে না। এইবার আল্লাহ তাআলা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান দিলেন প্রত্যেক 2 রাকাতে 2টা করে সিজদা লাগে, আমি 1টা করে সিজদা দিব, হবে? হবে না। তাহলে বোঝা গেল, একটা নামাজটা বলে আমি উদাহরণ বললাম বোঝার সুবিধার জন্য। তাহলে বোঝা গেল যে ইবাদতের ক্ষেত্রে কম করাও যাবে না, বেশি করাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকাটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মটাই আমাদের হুবহু সেইভাবেই পালন করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আমাকে নামাজ পড়তে যেভাবে দেখছো ঠিক সেইভাবেই নামাজ পড়বে। এখানে তোমাদের এর মধ্যে বুড়ানো করার অবকাশ থাকবে না। অনেকেই করে কি, অনেক সময় নিষিদ্ধ সময়ে নামাজ পড়তে আরম্ভ করে দেয়। কিন্তু কতগুলো নামাজ, একটাই মাত্র নামাজ আছে যে নামাজটা নিষিদ্ধ সময়েও পড়া যায়। রিয়াজুস সালেহিনে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বা অন্যান্য আরো কিতাবে, নাসিরউদ্দিন আলবানী, এই সমস্ত কিতাবে ওনাদের কথা অনুযায়ী একটা নামাজ নিষিদ্ধ সময়ে পড়া যায়। সেটা হচ্ছে কি? মসজিদ দাখিলা নামাজ। মসজিদে যখন ঢুকবে তখন সূর্য মাথার উপরেই থাক, আর সূর্য ডুবো ডুবো অবস্থাতেই থাক, আর সূর্য উঠছে এরকম অবস্থাতেই হোক, মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়তে হবে। কেন? ওনাদের কথা হলো এই হাদিসে, এর হাদিস মুতলাক এখানে নির্ধারিত করা হয়নি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে বলেছেন, মসজিদে যখন তোমরা প্রবেশ করবে তখন 2 রাকাত নামাজ পড়বে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত নামাজ না পড়ে তোমরা বসিও না। তাহলে এই হাদিস অনুযায়ী আমরা যদি সময় হিসাব করে এখন পড়া যাবে না, তখন পড়া যাবে না, এই করতে গিয়ে আমরা যদি না পড়ি তাহলে হাদিসের সঙ্গে বেয়াদবি, রাসূলের আদর্শ অমান্য করা হয়ে গেল। এইগুলো আমাদের খেয়াল রাখতে। যাক, সে কথা। এবার আমি আমার মূল আলোচনায় আসি। রিসালাতে শিরক কাকে বলে? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী যুগে রিসালাতের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কাউকে নবী অথবা রাসূল মনে করে বিশ্বাস স্থাপন করা ও ইবাদত পালনের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য
সিদ্ধান্ত বা পদ্ধতিকে গ্রহণ করাকেই রিসালাতে সিদ্ক করা বলে। রিসালাতে সিদ্ক বলে। তাহলে এখানে দুটো অংশ আমরা পেলাম এই সঙ্গের মধ্যে। রাসূল হিসেবে যাকে আমি মানব তার পিছনে দলিল থাকতে হবে যে আল্লাহ তাআলা তাকে রাসূল করেছেন কিনা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে 30 জন এমন ব্যক্তি তারা আসবেন যারা নবুয়াতের রিসালাতের দাবি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে কয়েকজন রাসূল বলে দাবি করেছেন, এরকম ইতিহাসে পাওয়া যায় কয়েকজন। তার মধ্যে মুসাইলামা আল কাজ্জাব, সাজ্জা বিনতে দুলাইহা, এরকম ধরনের। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোকাবিলা দেওয়ার জন্য, রাসূলের সঙ্গে টিকে থাকার জন্য তারা যথেষ্ট সংগ্রাম করেছে, লড়াই করেছে। রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে যখন টিকতে পারল না, তখন সাজ্জাহ বিনতে দুলাইহা গিয়ে মুসাইলামা আল কাজ্জাবের কাছে একটা পরামর্শ দিল। হুজুর, আমি একটা কথা বলতে এসেছি, পরামর্শ নিয়ে এসেছি। এটা কি পরামর্শ? আমার কিছু সাহাবী আছে, আপনার কিছু সাহাবী আছে, মানে আমার লোক আছে আর আপনারও লোক আছে। সুতরাং এই দুজনের সম্মিলিত লোক নিয়ে, আমার অনুসারী আপনার অনুসারী, এই উভয়ের সম্মিলিত লোক নিয়ে যদি আমরা লড়াই করি, তাহলে আমরা মুহাম্মদের সঙ্গে টিকে যেতে পারব। এটা কি করে হবে? এটা যোগসূত্র বলছে। যোগসূত্র এইভাবে হবে যে আমরা একে অপরে বিবাহ করে দিই। মুসাইলামা আল কাজ্জাব যদি বিয়ে করে নেয় সাজ্জা বিনতে দুলাইহাকে, তাহলে কি হবে? ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে স্বামী স্ত্রী হিসেবে ওর সাজ্জাহ বলবে তার অনুসারীদের যে মুহাম্মদের সঙ্গে পাল্লা দিতে হবে, আর মুসাইলামা আল কাজ্জাব তিনিও বলবেন যে মুহাম্মদের সঙ্গে আমাদের মোকাবিলা দিতে হবে। কিন্তু বিবাহ হলো সফলতা অর্জন করতে পারলো না। কেন পারলো না? যে রাসূলের পিছনে আল্লাহর বাণী কাজ করছে, রাসূলের কাছে আল্লাহর ওহী কাজ করছে, কিন্তু মুসাইলামা আল কাজ্জাবের কাছে আল্লাহর সাপোর্ট নাই, ওর কাছে ওহী আসে না। ওর সাথীরা বলল যে মুসাইলামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো ওহী আসে, তো তুমি ফের কেমন নবী? তোমার কাছে যে সূরা আসে না, ওহী আসে না, আয়াত নাযিল হয় না, জিবরাইল আসেন না, তো কেমন নবী তুমি? সন্দেহ হবে কি হবে না? সন্দেহ মনোভাব। এবার মুসাইলামা আল কাজ্জাবকে যখন এই কথা বলল, তখন ওর কিছু বিশিষ্ট সাথী রয়েছে, ওদেরকে বলছে যে এইরকম কথা উঠেছে, তো কি করা যায়? বলছে একটা ব্যবস্থা আছে, আজকে রাত্রে আমরা সবাই মিলে বসি, দিয়ে আমরা কিছু আয়াত রচনা করি, তাহলে কোথায় আমরা টিকে যেতে পারব। কোরআন শরীফে সব চাইতে ছোট্ট সূরা, যে সূরাটাকে সূরা কাউসার বলা হয়, সূরা কাউসার হচ্ছে কোরআন শরীফে সব চাইতে ছোট। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটাকে, এটা মক্কি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাযিল হয়েছে। এই সূরাটাকে ওরা চয়ন করল, মানে বাছাই করল, এটা সবচাইতে ছোট সূরা আছে, এটার সঙ্গে আমরা টেক্কা দিতে পারব। কি করলো? ওরা আয়াত রচনা করলো।
ইন্না আ'তাইনাকাল কাউসার, আর ওরা লিখলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াদআ। অর্থ কি হলো? আল্লাহ তাআলা কোরআন শরীফে রাসূলের উপরে আয়াত নাযিল করলেন, সেখানে বললেন, হে নবী, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। যে হাউজে কাউসার কত মর্যাদাপূর্ণ, এবং দুনিয়াতে হাউজে কাউসার কেউ পান করতে পারবে না। হাউজে কাউসার দুনিয়াতে না, কিয়ামতের মহামানে হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করবেন। এই হাউজে কাউসারের মালিকানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে, হে নবী, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি বা হাউজে কাউসার দান করব। ফাসাল্লি, সুতরাং তুমি এর শুকরিয়া আদায় স্বরূপ তুমি নামাজ পড়ো এবং অনহা, এবং তুমি কুরবানি নাহার করো। তাহলে এখানে আল্লাহ তাআলা এত সুন্দর কথা বললেন, আর ও সূরা তৈরি করলো, এবার সাথীদের কাছে যখন পেশ করেছে যে আমার উপরেও কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমার কাছে ওহী এসেছে, মুহাম্মদ থেকে আমি কম বড় নবী নয়, কেমন শোনান তো দেখি। এবার শুনেছে কি বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াদআ ইন্না সানিয়াকা হুয়াল আবতার। অর্থ তো ওরা আরবের মানুষ, ভাষা তো জানে। বাংলাতে যদি আমি একটা কবিতা রচনা করে তোমাদের শোনাই, তো তোমরা তো বুঝতে পারবা যে কি বলতে চাইছে। যেমনই পড়েছে তেমনি সবাই পিছিয়ে উঠেছে অর্থ শুনে। অর্থ কি? হে নবী, তোমাকে হুতুম পেঁচা দান করা হয়েছে। মানে দুনিয়াতে যত রকমের পাখি আছে সব চাইতে মানে জঘন্য লাগে, ছোট ছেলেরা দেখলে ভয় খেয়ে যায় হুতুম পেঁচা যদি দেখে। তো ওর উপরে সূরা নাযিল হইল, বলছে হে নবী, তোমাকে আমি হুতুম পেঁচা দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াদআ, সুতরাং তুমি নামাজ পড়ো আর চিৎকার মারো। নামাজ পড়বে, নামাজে সব দাঁড়িয়ে যাবে আর চিৎকার করবে, এটা কেমন ধরনের কথা? নামাজ পড়া যাবে? হ্যাঁ, নামাজে 50টা লোক আছে, আমি যদি নামাজ পড়াতে ইমামতে দাঁড়িয়ে যাই আর পিছনে সবাই যদি চিৎকার মারে, মাঝে মাঝে আমিও চিৎকার করছি, চিৎকারের কোনো ভাষা নাই, তাহলে এবার নামাজটাকে সম্পূর্ণ হবে? তাহলে চিৎকার করবো, নামাজ হবে। আর আবার বলছেন ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এইভাবে এই অর্থগুলো যখন শুনে নিলেন, তখন এবার সাথীরা বুঝে গেলেন তুমি নবী নয়। এইরকম ধরনের আয়াত স্রষ্টা কোনোদিন নাযিল করতে পারেন না। আপনি যদি নবী হতেন তো আল্লাহ তাআলা ভালো জিনিস দিতেন। আপনি নবী নন, ওর ছন্দটাকে মিলিয়ে আপনি যেটা শব্দ পেয়েছেন সেটা আপনি ওখানে বসিয়ে তৈরি করেছেন, ধরা পড়ে গেল। নবুয়াত ওর মানা হলো না, লোক তা মানল না। আমাদের ভারতে গোলাম আহমদ কাদিয়ানি, উনি ভারতেরই লোক, পাঞ্জাবের লোক। কাদিয়ান বলে একটা জায়গা আছে যেখানে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, গান্ধীনগর। গান্ধীনগর থেকে কিছুটা দূরে জায়গাটার নাম হচ্ছে কাদিয়ান। এই কাদিয়ানে গোলাম আহমদের জন্ম হয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানি তিনিও আমাদের ভারতে ইংরেজ আমলে তিনিও নবুয়তের দাবি করেছিলেন। এইরকম করে একজন দুজন করে ইতিহাসের পাতায় 13 জন নবীর নাম পাওয়া যায় যারা ভণ্ড নবী। এদেরকে আমি আকিদার কিতাবে হেডিং দিয়েছি ভণ্ড নবী। ভণ্ড নবীদের তালিকা 13 জনের নাম আমাদের আছে। আর কয়েকজন হচ্ছেন সম্ভাব্য নবী। এদেরকে যদি কেউ নবী বলে বিশ্বাস করে নেয় তাহলে ঈমান নষ্ট হবে না।
আর কেউ যদি বলে যে এরা নবী নন, তাহলে ঈমান নষ্ট হবে না। মানে নবুয়াতের যে ডেফিনেশন, নবুয়াতের যে সংজ্ঞা, নবী হওয়ার যে সংজ্ঞা, সেইগুলো ইনাদের উপরে ফিট হয়ে যায়। কিন্তু নবী হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো দলিল তাদের কাছে নাই, বা কোরআন শরীফে বা হাদিসে এরকম কোনো প্রমাণ নাই। যার জন্য এনাদেরকে মিডিলে রেখে দেওয়া হয়েছে যে এনাদেরকে কেউ যদি নবী বলে দাবি করে নেয় বা বিশ্বাস করে নেয়, তাহলে ঈমান নষ্ট হবে না। আর কেউ যদি বলে যে এনারা নবী নন, তাহলেও ঈমান নষ্ট হবে না। এরকম চারজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ব্যক্তি রয়েছেন। এই চারজন ব্যক্তি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন ব্যক্তি, তাদেরকে যদি কেউ নবী বলে বিশ্বাস করে নেয়, ঈমান নষ্ট হবে না। আর যদি বলে যে এদেরকে আমি নবী হিসেবে মানি না, তাহলে ঈমান নষ্ট হবে না। কেন? লুকমান আলাইহিস সালামের উপরে ওহী নাযিল হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। তবে নবীর ডেফিনেশন মুসা আলাইহিস সালামের মায়ের উপরে উঠে ফেলে যায়, কিন্তু তাকে নবী বলে ঈমান আনা যাবে না। কেন? যে উনি মেয়ে মানুষ, মেয়ে মানুষ কোনোদিন নবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, জাতির নেতা হবে, নারীদের উপরে নেতা হবে পুরুষেরা। সুতরাং হাজার হাজার লক্ষ কোটি পুরুষের নবী হবেন একজন মেয়ে মানুষ, এটা আল্লাহ তাআলা সমর্থন করেননি। যার জন্য মুসা আলাইহিস সালামের মাকে নবী বলে বিশ্বাস করা যাবে না, মারিয়াম আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করা যাবে না, আসিয়া আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করা যাবে না, যদিও তাদের সঙ্গে ওহী সংশ্লিষ্ট হয়েছিল। তাহলে নবীর ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে যিনি নবী নন, তাকে যদি কেউ নবী বলে বিশ্বাস করে নেয়, তাহলে এটা হলো রিসালাতের শিরক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদতের পদ্ধতি দিয়েছেন, সেই ইবাদতের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। অমুক বুজুর্গ বলে দিয়েছেন, তার জন্য এটা করতে লাগলাম, এটা চলবে না। কেন? এটা রিসালাতের শিরক। অমুক মাওলানা বলে দিয়েছেন, তার জন্য এটা করতে লাগতে হবে, এটা রিসালাতের শিরক। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আনুগত্য হবে, পালন করা, ইবাদত পালন করার ক্ষেত্রে নিয়ম মানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতীত, তিনি ব্যতীত অন্য কারো কোনো রকমের জিনিস মানা যাবে না। তবে দলিল থাকবে। উনি দলিল দিবেন, কিসের দলিল দিবেন? কোরআন থেকে অথবা হাদিস থেকে। যদি কোরআনেও না পাওয়া যায়, হাদিসেরও দলিল যদি দিতে না পারেন, সাহাবায়ে কেরামের জীবনীতে যদি দিতে না পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াবসান আরেকটু এগিয়ে দিয়েছেন, তাবেঈ, তাবা তাবেঈ পর্যন্ত মানা যায়। তবে যদি তাআরুজ ঘটে যায়, রাসূলের হাদিস একরকম বলেছেন আর কোন সাহাবীর আমল অন্যরকম ঘটেছে, এই ক্ষেত্রে ওই সাহাবীর কথা মানা যাবে না, রাসূলের কথাটা মানতে হবে। যদি কোনো সাহাবী বলেছেন আর অন্য একজন তাবেঈ একরকম আমল করেছেন, তাহলে এই ক্ষেত্রে সাহাবীর কথাকে মানতে হবে। অর্থাৎ মর্যাদা আছে, রাসূলের মর্যাদা সর্বোচ্চ এবং সাহাবায়ে কেরামের মর্যাদা তারপরে তাবেঈদের মর্যাদা, তারপরে তাবা তাবেঈন গণের মর্যাদা। এই অনুযায়ী আমাদের স্তর সাজিয়ে আমল করতে হবে। এই জন্য এখানে বলা হলো, ইবাদত পালনের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কারো সিদ্ধান্তকে গ্রহণ করে সেই অনুযায়ী ইবাদত পালন করাকে রিসালাতের শিরক বলে। তাহলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যে পদ্ধতি দিয়েছেন, সেটাই হচ্ছে কি শিরোধার্য। এটাই আমাদের মানার জন্য যথেষ্ট। বাকি অন্যগুলো আমাদের ছুটে ফেলে দিতে হবে। এবার আসছে দ্বিতীয় পয়েন্টে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী ও রাসূল আগমনের ধারা বন্ধ হয়ে গিয়েছে এবং দ্বীন ইসলামে বা দ্বীন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন শব্দ ব্যবহার করেছেন। আমি হচ্ছি সমস্ত রাসূলের, সমস্ত নবীর আমি হচ্ছি সমাপ্তকারী, সমাপনকারী। আমার পরে আর কোনো রাসূল নবী আসবেন না। সুতরাং এখন আনুগত্যের ক্ষেত্রটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত স্তব্ধ থাকবে, আর আগে বাড়া যাবে না। যেহেতু ওনারা রাসূল নন, ওনাকে কথা বলতে গেলে আল্লাহর দলিল লাগবে, না হয় রাসূলের সার্টিফাইড থাকবে, না হলে ওই কথা গ্রহণযোগ্য হবে না। আর হচ্ছে কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা দ্বীনে ইসলাম পূর্ণতা লাভ করেছে। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ প্রান্তে আরাফার ময়দানে আয়াত নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা এখানে কি বললেন? আল ইয়াউমা, আজকের দিনে, অর্থাৎ আরাফার ময়দানে যেদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য রাখছিলেন, সেই দিনেই আল্লাহ তাআলা বললেন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামতকে সম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীনে ইসলামের প্রতি তোমাদের জন্য দ্বীনে ইসলামকে নির্ধারণ করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে দ্বীনে ইসলাম আমাদের জন্য আল্লাহ তাআলাই নির্ধারণ করেছেন নাকি? রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য দ্বীনে ইসলামকে নির্ধারণ করে রাদিতু, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে দ্বীনে ইসলাম আমাদেরকে যে নিয়ম পদ্ধতি দিয়েছে সেটা মেনে নিলেই, সেই অনুযায়ী আমল করলেই, সেই অনুযায়ী জীবনযাপন করলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। তাহলে বাকি আর আগে বাড়ার তো আমার দরকার নাই, আছে কি? দরকার নেই। যার জন্য ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। এবার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে ইবাদত করা যেমন হারাম করা হয়েছে, অনুরূপভাবে রিসালাতের ক্ষেত্রেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কারো আনুগত্য করা হারাম করা হয়েছে। এটাও মনে রাখতে হবে যে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যেমন ইবাদত করা হারাম, কারো দাসত্ব করা যাবে না, শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য খাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দ্বীনকে বা ইবাদতকে শুধু আমার জন্যই খাস করে দাও, আমার জন্য খাস ভাবে ইবাদত পালন করতে হবে। এটাই আমার আদেশ। রাসূল বলছেন, এই ব্যতীত অন্য কোনো আদেশ আল্লাহ করেননি। আল্লাহ তাআলা আদেশ এটাই করেছেন যে তোমরা তোমাদের ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্যই সুনির্দিষ্ট করে দেবে, খাস করে দেবে। তাহলে ইবাদত পূরণের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য বা আল্লাহর জন্যই আমাকে ইবাদত করতে হবে। এই ব্যতীত কোনো গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা যাবে না। ইবাদত করা তো দূরের কথা, সিজদা, মুশরিকরা কি করে? সিজদা করে, প্রণাম করে চন্দ্রকে, সূর্যকে। একদিন আমি বলছিলাম মাজারের কথা, যে মাজারে মানুষ গিয়ে সিজদা করে। তো একজন দাঁড়িয়ে বলছেন, মাওলানা সাহেব, আমরা সিজদা তো করি না, আমরা শ্রদ্ধা করি। কেমন ভাবে?
বলছে নামাজে যেমন একদম 7টা অঙ্গের উপরে ভর দিয়ে সিজদা করি, তারপরে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা কোনো মাজারে গিয়ে ওইভাবে সিজদায় অবনত হয়ে গিয়ে আমরা কি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা তো বলি না। আমরা মস্তক অবনত করি, অনেকে সিজদাও দেয়। তারপরে আমরা বলি কি, হে বাবা আমার সন্তান নেই, একটা সন্তান নেই, আমার চাকরি হয়নি, যেন একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়, আমার বিয়ে হয়নি, একটা ভালো সুন্দর দেখে বউ দিয়ে দেখে আমার বিয়ে দিয়ে দাও। আমরা আমাদের প্রয়োজনগুলো আমরা বাবার কাছে গিয়ে চাইলাম, তাতে ক্ষতি কি হলো? আমরা তো ওনাকে সিজদা ওই নিয়াতে করি না যে উনি আমাদের রব, আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আহারদাতা, এই মনে করে তো আমরা করি না। এবং সুবহানা রাব্বিয়াল আ'লাও আমরা বলি না। আমরা শ্রদ্ধায় অবনত হয়ে আমরা তার কাছে প্রার্থনা। তা আমি উত্তর দিলাম যে একটা মাজারে গিয়ে মানুষ যতটা ঝুঁকে, মুশরিকরা কি করে, সূর্যের দিকে মুখ করল, আর সূর্যের দিকে মুখ করে দুটা হাতকে জোর করে সামনের দিকে ধরল, দিয়ে বলল, কি বললো ওই জানে, ওরাও সুবহানা রাব্বিয়াল আ'লা বলে না। ওরা সম্মান করে চন্দ্রকে, সূর্যকে, তাতেও আল্লাহ তাআলা বললেন কি, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সিজদা করো না চন্দ্রকে নাকি সূর্যকে। আল্লাহ তাআলা বললেন লা তাসজুদু লিশ-শামস, তোমরা সিজদা করো না সূর্যকে, ওয়ালা লিল-কামার, নাকি চন্দ্রকে। মানে সূর্যকেও সিজদা করতে পারবে না, চন্দ্রকেও সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা সিজদা কথা ব্যবহার করলেন কি করলেন না? তাহলে মুশরিকরা একদম 7 অঙ্গের উপরে ভর দিয়ে ওইভাবে কি সিজদা করে? ওইভাবে তো চন্দ্রকে সিজদা করে না। তাহলে আল্লাহ তাআলা সিজদার কথা কেন বললেন? সুতরাং মাজারে গিয়ে যেটা সিজদা করা হয় সেটাও ওই সিজদারই সমান, এবং সেটাও সিজদা, সেটা চলবে না। যার জন্য এখানে আমি বললাম যে ইবাদতের ক্ষেত্রে যেমন ভাবে আল্লাহ ব্যতীত কারো উদ্দেশ্যে কোনো ইবাদত করা যাবে না, অনুরূপভাবে রিসালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতীত অন্য কাউকে রাসূল হিসেবে বা রাসূলের সমান করে ওই নজরে তাকে দেখা যাবে না। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার পরে যদি কোনো নবী আসতে, তাহলে আমার পরে নবী হতেন হযরত উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাতে চেয়েছেন এই হাদিসে যে একটা রাসূলের যেমন যোগ্যতা আছে, ওই যোগ্যতা উমরের মধ্যে ছিল। এত উপযুক্ত, এত যোগ্য ব্যক্তি ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু আর কোনো নবী আসবেন না, আর কোনো রাসূল আসবেন না, তার জন্য উমরকে রাসূল করা হবে না। তাহলে ঝাঁটু মাটু এরা যার নামাজে দাঁড়াবার ঢং নাই, এই নামাজও পড়ে না, এ বলছে আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক যুগে প্রত্যেক নবীর সম্প্রদায়ের মধ্যে, উম্মতের মধ্যে একজন করে মুহাদ্দিস বা মুহাদ্দিস দান করা হয়েছে, আর আমার উম্মতের মধ্যে মুহাদ্দিস দান করা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম শরীফে হাদিস রয়েছে। তাহলে ইনি একজন জ্ঞানবান ব্যক্তি। এত মর্যাদা থাকা সত্ত্বেও কোন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর নজরে দেখেননি। কেন দেখেননি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ নবী হবেন না, আর কোন নবী রাসূল আসবেন না। তার জন্য রিসালাতের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কাউকে
রাসূল হিসেবে আনুগত্য করা যাবে না এবং তার আদর্শকে রাসূলের মর্যাদায় মানা যাবে না। এবার বলবে যে আলেমদের কথা যে আমরা মানি, তা আলেমদের কথা মানিতে একটু আগে আমি বললাম যে আলেমের কথা মানে বড় বড় আলেমদের বইপত্র আমরা পড়ে কথা বলি। তো এর পিছনে আল্লাহ এবং তার রাসূলের দলিল আছে। আমি যে কথা বলবো আমার কথাগুলোর পিছনে আল্লাহর আয়াত থাকতে হবে, নয় রাসূলের হাদিস থাকতে হবে। তাহলে রাসূল আসবেন না নবীর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর রাসূল আসবেন না, এর প্রমাণ আছে না নাই? এর প্রমাণ আছে। সুতরাং এইগুলো কথা আমাদের বলা যাবে এবং শুনতে হবে। এবার 4 নম্বর পয়েন্ট যেটা আছে, সকল প্রকার ইবাদতে বা সকল প্রকার ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত পদ্ধতিতে হতে হবে। একই কথা ঘুরে ঘুরে আসছে প্রত্যেকটা পয়েন্টে, গুরুত্বপূর্ণ কথা। এখানে বলা হচ্ছে কি যে যত রকমের ইবাদত আছে, শুধু নামাজ বলে নয়, আর শুধু রোজা বলে নয়, শুধু দান বলে নয়, শুধু যাকাত বলে নয়, সমস্ত কিছু ইবাদত কাকে বলে? ইবাদত শব্দটা এত ব্যাপক যে সব কিছুই এর মধ্যে ঢুকে যায়। এর জন্য আমি একদিন প্রোগ্রামে বলেছিলাম যে ইবাদত ওই কাজকে বলে যে কাজের মাধ্যমে প্রমাণ হয় যে আমি আল্লাহর দাসত্ব করছি, আমি আল্লাহর গোলাম। এটা যে সব কাজের মাধ্যমে প্রমাণ হয় সেটাকেই ইবাদত বলে। তাহলে আমি নামাজ পড়ব, এটা আল্লাহর বান্দা প্রমাণ হয়। আমি রোজা করছি, কার জন্য করছি? আল্লাহর জন্য, সুতরাং এটা একটা ইবাদত। আমি দান করছি, আমি দানের মধ্যে যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে তাহলে সেটা ইবাদত। আর আমি যদি মন্দির তৈরি করতে দিই তাহলে সেটা ইবাদত নয়। কেন? যে আল্লাহর সন্তুষ্টির দাবি করা ঠিক নয়। হ্যাঁ, আমি যদি সরস্বতী পূজাতে চাঁদা দিই তাহলে আমি দান করলাম, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। তাহলে যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন সেই কাজ করার নাম হচ্ছে ইবাদত। এক কথায় তাহলে ইবাদত, যে কোনো ইবাদত পালন করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। রাবেয়া বাসরিকে একজন জ্ঞানবান ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করছেন, রাবেয়া, তুমি যে এতদিন ধরে তপস্যা করেছো, ইবাদত করেছো, তো তুমি জান্নাত যেতে পারবে কি? না, আমি জান্নাত যেতে পারবো না, তবে আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর সন্তুষ্টির উপরে ভরসা রাখি। আমি ইবাদত দেখিয়ে এত ইবাদত করলাম এই বলে আমি জান্নাত যাব, এরকম শক্তি আমার নেই। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইবাদত করছি। আল্লাহ যদি আমার ইবাদতে সন্তুষ্ট হয়ে যান তাহলে আমি জান্নাত চলে যাব। তাহলে উত্তরটা ঠিক হলো না ভুল হলো? যে আমি নামাজ পড়লাম এত বছর, আমার এতটি নেকি হয়েছে, কয়েক লরি লাগবে নামাজের নেকি নিয়ে যেতে আর জাকাতের নেকি নিয়ে যেতে। রোজা করেছি প্রতি বছর মাসে মাসে, রমজান মাসে তো কত লরি হবে নেকি, এইগুলো নিয়ে আমি জান্নাত যেতে পারবো না। আল্লাহ তাআলা আমার উপরে যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে অল্প ইবাদতেই আমি জান্নাতে চলে যেতে পারবো। আর আল্লাহ যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আমি লরির লরি ইবাদত করেও আমি জান্নাতে যেতে পারবো না। এটাই রাবেয়া বাসরি বুঝাতে চাই। তাহলে এখানে প্রমাণ কি হলো? ওনার উদাহরণ যেটা আমি বললাম যে আমাদের ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজাবান্দির জন্য। হাদিসে এরকম বর্ণনা আছে, একটা ব্যভিচারিণী মেয়ে একটা কুকুরের বাচ্চাকে পানি পান করিয়ে জান্নাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও জান্নাতে যাবে। তার মানে এই নয় যে নামাজ রোজা ছেড়ে দিয়ে আমি বালতি নিয়ে কুকুর খুঁজে বেড়াবো। হ্যাঁ, তাহলে সবাই বালতি নিয়ে কুকুর
খুঁজে বেড়ে পানি পান করিয়ে জান্নাত যাওয়া যাবে, এটা না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে ওর ইবাদত ছোট, একটা নগণ্য কুকুরের বাচ্চাকে বা কুকুরকে পানি পান করিয়েছে, কিন্তু আল্লাহ যে সন্তুষ্ট হয়ে গেছেন ওর ওই আমলেই, ফলে জান্নাত পেয়ে যাবে। হ্যাঁ, কি ফির নামাজ রোজা কিচ্ছু করেনি, ব্যভিচার করতে যাবে একটা যুবতীর সঙ্গে, হঠাৎ করে আল্লাহর ভয় অন্তরে জেগে উঠল, ওই মেয়েটার চিৎকারে, মেয়েটার করুণ কান্নায় অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হলো, ব্যভিচার থেকে দূরে সরে গেলেন, সেই রাত্রেই মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতে যাবে। তার মানে এই নয় যে তুমিও একটা পর মেয়ের ঘরে গিয়ে ঢুকে যাও পাঁচের টপকে দিয়ে ব্যভিচারে কাপড় টাপড় খুলে তারপরে দাঁড়িয়ে গেলে যে হ্যাঁ আমি আর ব্যভিচার করবো না, আমি জান্নাত যাবো এখন। হ্যাঁ, তো ওই আমল করতে হবে না, এগুলো আমলের ব্যাপার নয়, এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহের কথা। যে ইবাদত সামান্য হতে পারে, কিন্তু আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান ওতেই জান্নাত যাওয়া যাবে। হাসলে হবে না, আমি খোলামেলা আলোচনা করছি কিনা। আচ্ছা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা এখানে আমরা লিখেছি যে ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ইবাদত ছোট হোক, আমার ইবাদত কম হোক, কিন্তু তার মধ্যে ইখলাস যেন থাকে, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়, তাহলেই আমার জীবন ধন্য হয়ে যাবে, তাহলেই আমি মুক্তি পেয়ে যাব, আমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারব। দ্বিতীয় অংশ এখানে যেটা আছে সেটা হচ্ছে অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত হতে হবে, অন্যথায় এই ইবাদত আল্লাহর কাছে ইবাদত বলে পরিগণিত হবে না, বাতিল হয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া। এটাই দলিল। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন কোন কাজ মানুষ করল যে কাজটা আমার পদ্ধতি এবং আমার সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুযায়ী হলো না, তাহলে সেটা বাতিল বা পরিত্যাজ্য আমল, সেই আমল অগ্রাহ্য হবে কিয়ামতের মাঠে। শুধু অগ্রাহ্য হয়েই ছুটি পেয়ে গেল তা নয়, শুধু আল্লাহ কবুল করলেন না, জায়গা বেঁচে গেলাম, তাও এক ভয়। কিন্তু ওটাও নয়, যেহেতু তুমি এটাকে নেকির উদ্দেশ্য করে পালন করেছ, এটাকে দিনের একটা অঙ্গ মনে করে পালন করেছ, যে এই কাজটা করতে গেলে আমার দিন ইসলামকে পালন করা হলো, যার ফলে আল্লাহ তাআলা শাস্তি দিলেন তাকে। কি বললেন? যে ওই রকম লোক যারা হবে, রাসূলের আদর্শকে অমান্য করে নিজে যখন কোনো কাজ করবে তখন তার উপরে গুনাহ হবে। এটাকেই বলা হয় বিদআত, এটাকেই বলা হয় বিদআত। আর বিদআত যে ব্যক্তি করে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বুনিয়াতুত তালিবিনে বলেছেন যে বিদআতি ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ নয়, বুনিয়াতুত তালিবিনে বলেছেন। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোথাও কবর উঁচু দেখলে সাথীদেরকে বলতেন কবরটা ভেঙে সোজা সমান করে দাও, উঁচু রাখিও না। কেন? যে খ্রিস্টানদের কবর হয়, আর খ্রিস্টানরা কবরকে উঁচু করে রাখে, আর পরবর্তীতে মানে গরিব লোকেরা কোনো দানশীল লোকের বা বড় লোকের বা কোনো জ্ঞানবান লোকের ওই সমাধির কাছে, কবরের কাছে গিয়ে প্রণাম করে। এই জন্য উনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা কবরকে সম্মান করে, কবরে সিজদা করে, সুতরাং তোমরা এই কবরটাকে এখনই আমার চোখের সামনে সমতল করে দাও, না হলে মুসলমানরাও এমন একটা যুগ আসবে যে সময় এই কবরকে দেখে জ্ঞানবান ব্যক্তির কবর মনে করে, মহান ব্যক্তির কবর মনে করে, মহান ব্যক্তির কবর মনে করে এই কবরটাতে সিজদা দিতে শুরু করবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাজারের
ঘোর বিরোধী ছিলেন, যার জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে সবচাইতে বড় পীর বানিয়ে দিয়েছে। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর কত ক্ষমতা! ওনারা বলে থাকেন যে একদিন আল্লাহর সঙ্গে, মানে আল্লাহর বন্ধু আব্দুল কাদের, দুই বন্ধু একদিন যাচ্ছেন, আর কে না জানি কিছু চালিয়ে ফেলেছে। যেমন রোড দিয়ে হাঁটতে হলে কলার চোখা যদি ফেলে দেয়, স্টেশনের প্ল্যাটফর্মে কলা খেয়ে যদি চালিয়ে দাও, সঙ্গে সঙ্গে জিয়ার করে এসে পাশে দুটো বাড়ি দিলে। কেন? যে কলার চোখা এমনই ওর উপরে যদি পা পড়ে, একদম পা পিছলে অনেক দূরে যাবে আর ধাড়াম দিয়ে পড়বে। হ্যাঁ, এই জন্য কলার চোখা প্ল্যাটফর্মে ফেলা নিষেধ। ডাস্টবিন রাখা থাকে, সেই ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না। ওই রকম কোনো জিনিস ছিল পায়ের তলে। আল্লাহ তাআলা হাঁটছিলেন আর আব্দুল কাদের জিলানী দুই বন্ধু একসঙ্গে যাচ্ছেন, আর পা গেল পিছলে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন দেখলেন যে আল্লাহ তো পড়ে যাচ্ছেন, এখন পায়ে লাগবে কি হাতে লাগবে কি দাঁত ভাঙবে, তা আমি ধরে নিই। হাত বাড়িয়ে আল্লাহকে ধরে নিলেন। জায়গা আল্লাহ তাআলা বাঁচল, না হলে গাত মাত হয়ে গেছে সে। হ্যাঁ, এই জন্য আব্দুল কাদের জিলানীকে ওরা দাস্তেগীর বলে। দাস্ত মানে হাত, আর দাস্তেগীর মানে হচ্ছে হাত পড়া। তা এমনই ওর হাত ছিল যে আল্লাহকেও বিপদের মুখ থেকে বাঁচিয়ে দিয়েছিল। আরো বিদঘুটে কাহিনী আছে। হ্যাঁ, আরো একটা বলে দিই। আব্দুল কাদের জিলানীর বর্ণনা করতে গিয়ে বলছে, আব্দুল কাদের জিলানীর মায়ের নাম ছিল ফাতিমা। তো আব্দুল কাদের জিলানীর এখনো জন্ম হয়নি, পেটের মধ্যেই আছে। এমন সময় রমজান মাস চলে এলো, নাই ভুল হলো বলতে, জন্ম হয়ে গিয়েছে, 1 মাস 1.5 মাসের শিশু। এমন সময় রমজান মাস চলে এলো। এবার রমজান মাসে কেউ চাঁদ দেখেছে, কেউ দেখেনি। লোক যেমন হয় সেরকমই হয়েছে। কিছু লোক রোজা করেছে, কিছু লোক রোজা করেনি। এবার ফাতেমার কাছে গেল কিছু লোক, গিয়ে বলছে, ফাতেমা তুমি তো নবী বংশের মেয়ে, তো বলো যে আজকে রোজা করেছে কিছু লোক আর কিছু লোক রোজা করেনি, কারা ঠিক করেছে? যারা রোজা করেছে ওরা ঠিক করেছে, ওদেরটা ঠিক, না যারা রোজা করেনি ওদেরটা ঠিক? তো ফাতেমা বললেন যে শোনো, আমার আব্দুল কাদের আজকে ফজরের পর থেকে স্তন্য পান করেনি, মানে দুধ পান করেনি। তার মানে ওরা বুঝে গেলেন যে ফাতেমা বলতে চাইলেন যে যারা রোজা করেছে ওরা ঠিক করেছে, আর যারা রোজা করেনি ওরা ভুল করেছে, ওদেরকে একটা রোজা পরে কাজা পূরণ করে দেবে। কত ক্ষমতা! হ্যাঁ, মায়ের পেটে ছিল তখন একজন ভিক্ষুক এসেছে, আর ভিক্ষুক এসে যখন দরজায় ডাক দিয়েছে, ফাতেমা বাহির হয়েছে, মানে আব্দুল কাদের জিলানী এখনো পেটের মধ্যে আছেন, আর ভিক্ষা দিতে গিয়েছে ওর মা। ফকিরটা ভিক্ষার চালটুকু নেওয়ার পরে একটু বদ নজরে ওর মায়ের দিকে তাকিয়েছে। মেয়েটা দেখতে কত সুন্দর, আমার ঘরে হলে খুব ভালো হতো। হ্যাঁ, এই মনের কথাটা আব্দুল কাদের জিলানী জেনে নিলেন ওর মায়ের পেটের মধ্যে থেকে, আর পেটের মধ্যে থেকে বের হয়ে আসলেন আর বাঘের রূপ ধারণ করলেন। তারপরে ওকে কামড় মেরে একদম হত্যা করে দিলেন। তারপর গিয়ে আবার মায়ের পেটে ঢুকে গেলেন। কেন? এখন জন্মের সময় একটু হয়নি। হ্যাঁ, এসব বিদঘুটে কাহিনী। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত স্বচ্ছ, এত সচ্চরিত্রের ব্যক্তি, এত হাক্কানি এবং এত আল্লাহর ভক্ত নয়, যা সহজে বিশ্বাস হয় না। বিভিন্ন গুজব শুনে আব্দুল কাদের জিলানী সম্পর্কে আমাদের একটা বিরূপ ধারণা জন্মে যায় যে এই লোকটা কি করে হতে পারে। অথচ উনি বুনিয়াদি তালেবিনে
কেমন আকীদার লোক সেটা প্রমাণ পাওয়া যায়। উনি বলছেন যে ৭৩টা দল হবে উম্মত মুহাম্মাদের মধ্যে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে, সেই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যার একটি মাত্র নাম আহলুল হাদিস। এ কথাটা বুনিয়াদুত তালেবিনে উনি নিজে লিখে দিয়েছেন। তাহলে উনি যদি আহলে হাদিস দল জান্নাতে যান, জান্নাতে যাবে এই কথা যদি উনি লিখে যান, তাহলে উনি ফের হানাফি হবেন নাকি? না উনি মাজারে যাবেন? সুতরাং এই আদর্শ ছিল। তাহলে অনেক স্বার্থের ক্ষেত্রে মানুষকে কি করে খারাপ করে মানুষের কাছে উপস্থাপন করা হয়, যেটা আব্দুল কাদের জিলানীর ক্ষেত্রে মানুষের সাথে উপস্থাপন করা হয়েছে, কিন্তু ওই চরিত্রের লোকগুলি নয়। এবার শেষ পয়েন্ট যেটা আছে সেটা আমি বলে দিয়ে আমি শেষ করব। আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে ইবাদত সম্পাদন করা যেমন ইবাদতের শিরক, অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো প্রদত্ত পদ্ধতি মেনে ইবাদত সম্পাদন করা, সেটা হচ্ছে রিসালাতের শিরক। বুঝে আসলো কি আসলো না? কথাটা সহজ করে বলি। আল্লাহ ব্যতীত কোন মূর্তির কাছে ইবাদত করা যেমন শিরক, আল্লাহর কাছে সিজদা না করে কোন মাজারের কাছে সিজদা করলাম, কোন পাথরের কাছে, কোন দরগার কাছে। দরগা ইসলামপুরে 2টা দরগা আছে, আমি মসজিদে ছিলাম, ওখানে মসজিদের একটা ওই দিকে আছে, একটা এদিকে ধর্মপুরের মোড়ে 2টা দরগা আছে। তো ওখানে কুমারপাড়া থেকে অনেক হিন্দু যায়। একদিন হয়েছে কি 10 দিন ধরে ওই দরগাতে 2.5 কেজি আটা নিয়ে যাবে, একটা মুরগা নিয়ে যাবে, আর 100টা টাকা নিয়ে যাবে, দিয়ে মাজারে দিবে। টাকাটা যে খিদমত করছে বসে আছে ওকে দিবে, আটাটা ওর হাতে দিবে, মুরগাটা দিবে, দিয়ে এই যে ঘোড়া থাকবে, ঘোড়া ও ডালিতে করে নিয়ে বসে আছে, ওই ঘোড়াগুলো কিনে নিতে হবে, 20 টাকা 25 টাকার কিনে নেবে, দিয়ে ওই ঘোড়াগুলো ওই মাজারে দিতে হবে। মানে এগুলো দুল ইমাম হোসেন যখন লড়াই করেছিলেন কারবালার ময়দানে, ওই ঘোড়া গালাই, ওই দুল ঘোড়া, এই ঘোড়াগুলো দিবে। ঘোড়াগুলো পর সাজিয়ে দিল, সাজিয়ে দেওয়ার পরে এবার মাথাটাকে ঠেকিয়ে নামাজে যেমন সিজদা করে ওই রকম ভাবে সিজদা করবে। তো এইবার গিয়েছে হিন্দু মেয়েগুলো 3-4 জন গিয়েছে। এবার যে বুড়ি বসে আছে ও বলছে, তোমার আটা কই, তোমার মুরগা কই, টাকা কই? ওই তোমার বেটাকে দিল, বেটা বসেছিল ও নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবার ও বেটা মনে করে দিয়ে দিয়েছে। এবার ওখানে যখন যাচ্ছে সিজদা করার জন্য আর ঘোড়াগুলো দুলগুলো দেওয়ার জন্য, ও আর ওখানে ভিড়তে দিবে না, বলছে না তোকে এখানে আসতে দিব না, আটা মুরগা এগুলো দিয়ে আয়। তারপর বলছে আমি যে ওখানে দিয়ে দিয়েছি গো, আপনি বিশ্বাস করেন দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলছে না ওখানে দিলে হবে না, এখানে নিয়ে এসে। তো আপনি আমাদের কোন পেন নাম করতে দিবেন না? যে না পেন নাম করতে দিব না। হ্যাঁ, তো বলছে আরে রাম রাম, আপনাদের ঠাকুর তো আমাদেরও তো ঠাকুর, মানে ওরা ওটাকে ঠাকুর বলছে। হ্যাঁ, তাহলে হিন্দুরা যায় ঠাকুরের নিয়াতে নাকি? ওরা দরগা বলে জানে না, ওরা জানে যে মূর্তির কাছে আমরা যে কাজগুলো করি, ওরাও দরগাতে গিয়ে সেই কাজগুলোই করে। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে মানত মানে মুরগা, কলা গোলা, আটা, এখানেও সেগুলো হয়। আর এখানেও সিন্নি কি করে যে বিতরণ করে প্রসাদ রূপে খেয়ে নেয়, ওখানেও খায়। আমরা ওখানেও সিজদা করি, এখানেও সিজদা করে। তো এখানে যদি আমরা দরগাতে গিয়ে সিজদা করি তো আমাদের ঈমান নষ্ট হবে না, এটা ওরা জানে, যার জন্য ওরা যায়। এইবার ওই একই জিনিস দুটোই, এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যেমন সিজদা করা হারাম, ইবাদত করা যেমন হারাম, অনুরূপভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো মানুষের আদর্শকে মেনে অন্য কোনো মানুষের কি বলে যে দেওয়া পদ্ধতিকে মেনে ইবাদত সম্পন্ন করা ওই রকমই রিসালাতের শিরক।
তাহলে আমরা এতক্ষণ ধরে বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম। এবার আমাদের সামনে আসবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিছু কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনার জন্মকাল বলা হয়েছিল ৮০ হিজরিতে উনি জন্মগ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৭০ বছর পর। আর মৃত্যু হয়েছিল ১৫০ হিজরিতে। এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় কোনো মাযহাব ছিল না, তিনারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরেই প্রতিষ্ঠিত ছিলেন। যার জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কয়েকটি উক্তি এবং বাণী এখানে উল্লেখ করা হলো। কারো জন্য হালাল বা বৈধ নয় যে সে আমার কথাকে আঁকড়ে ধরে থাকবে, সে জানে না যে আমি কোথায় কি ধারণা করেছি। বুঝতে পারলেন না? ইমাম আবু হানিফা বলছেন যে কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে আমার কথার উপরে জামুদ হয়ে বসে থাকবে, আমার কথার উপরে আঁকড়ে বসে থাকবে। এটা কোনো মানুষের জন্য উচিত নয়। বরং আমি যে কথাগুলো বলেছি সেইগুলো ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। আমি কোন জায়গাতে কি ধারণা করেছি, কি কিয়াস করেছি, সেটা আমি জানি, আর বাকি তোমরা জানো না। সেহেতু আমার কথাগুলোকে তোমরা যাচাই করে দেখো, রাসূলের আদর্শের সঙ্গে মিলিয়ে দেখো, তারপরে তোমরা সেগুলো পালন করো। তাহলেই তোমরা কি হবে, সঠিক পথে দাঁড়িয়ে থাকতে পারবে। আবার তিনি বলছেন যে তার জন্য আমার কথা মান্য করা হারাম, যে আমার দলিল জানল না, আবার আমার কথা কি বলে ফতোয়া গ্রহণ করে থাকে। তাহলে বলছে এখানে উনি বলছেন যে এই কোনো মানুষের এটা উচিত নয়, কোনো মানুষের জন্য এটা হালাল নয় যে আমার কথাকে যেমনভাবে সে দেখলো, কিন্তু আমার কথার দলিলকে সে দেখলো না। আমার ফতোয়া দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে তার প্রমাণ দেখতে হবে। আমি যেগুলো জায়গাতে প্রমাণ আমি দিয়ে রেখেছি সেগুলো ঠিক আছে, আর যেগুলো জায়গাতে হাদিস বিদ্যমান ছিল না সেগুলো জায়গাতে আমি হয়তো কিয়াস করেছি, এইগুলোতে হাদিস সন্ধান করতে হবে। এইগুলোতে হাদিস সন্ধান করতে হবে। তারপরে যদি হাদিসের সঙ্গে মিলে যায় তাহলে সেটা করতে হবে, আর হাদিসের সঙ্গে যদি না মিলে তাহলে সেটা ছুঁড়ে ফেলে দিতে হবে। হাদিসের উপরে আমল করতে হবে। এই বলে আমি আমার এই দুটা উক্তি এখানে বললাম। তারপরে আমি আমার আলোচনা এখানে আপাতত আজকের মতো আমি শেষ করছি। এরপরে মৌলানা সাহেব আছেন, কিছু বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমাদের বাকি কাজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। র্যাপ কাটাতে হবে।